রাসূলুল্লাহর জন্মের পর মক্কার রেওয়াজ অনুযায়ী শিশুদের মরুভূমির পরিবেশে দুধমাতা ও দাই মায়েদের কাছে দেওয়া হতো। তখন বানু সা'দ গোত্রের নারী হালিমা বিনতে আবু জুয়াইব সাদিয়া নবীজি কে লালন করার সৌভাগ্য অর্জন করেন। হালিমা ও তার স্বামী দুধপানের জন্য শিশু খুঁজতে মক্কায় আসেন, কিন্তু দরিদ্রতা, দুর্বল দেহ ও পুরনো গাধার কারণে কেউ তাদের পছন্দ করছিল না। শেষ পর্যন্ত হালিমা নবীজি কে নিলেন। শুরুতে মনে হয়েছিল কিছুই পাবেন না, কারণ ইয়াতিম শিশু, কিন্তু তিনি বললেন, চল আমরা এই ইয়াতিম শিশুটিকে নেই, হয়তো এতে বরকত আসবে। হালিমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু নবীজি দুধ পান করার সঙ্গে সঙ্গেই তার বুক দুধে ভরে যায়। তার ছেলে আবু দাইব তৃপ্ত হয়ে দুধ পান করে। যে গাধায় চড়ে মক্কায় এসেছিলেন সে দুর্বল ও ধীরগতির ছিল, কিন্তু নবীজি কে নেওয়ার পর হালিমার গাধা শক্তিশালী ও দ্রুত হয়ে যায়। সবার চেয়ে এগিয়ে চলল। হালিমার উট ও ভেড়াগুলো আগে শুকনো, দুধহীন ছিল, কিন্তু নবীজি তার কোলে আসার পর থেকে ওগুলো প্রতিদিন দুধে ভরে উঠতে লাগল। পুরো গোত্র অবাক হয়ে জিজ্ঞেস করত, হালিমা, তোমার পশুগুলো এত দুধ দিচ্ছে কিভাবে? যেখানে খরা চলছিল অন্যদের জমি শুকনো থাকত, কিন্তু হালিমার জমি সবুজ হয়ে উঠত। তার পরিবার ধনী হয়ে উঠল, সবাই তৃপ্ত থাকল। বানু সা'দ গোত্রের মানুষ বুঝতে পারল এই শিশু সাধারণ নয়, আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের উৎস। তাই তারা হালিমাকে বিশেষ মর্যাদা দিতে লাগল। হালিমা রাসূলকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। পরে যখন মক্কায় ফিরিয়ে দিতে হয় তিনি খুব কেঁদেছিলেন। হযরত আমিনা নবীজির মা ও হালিমাকে ভালোবাসতেন এবং তার সততার প্রশংসা করতেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার সঙ্গে যুক্ত মানুষদের জন্য বরকত নাজিল হয়। নবীজি ছিলেন রহমাতুল্লিল আলামিন। তার শৈশবকাল থেকেই যার সংস্পর্শে গেছেন তার জীবনে বরকত এসেছে। দুনিয়ার সম্পদ যতই কম হোক, আল্লাহ চাইলে সামান্য জিনিসে অসাধারণ আশীর্বাদ দিতে পারেন। এই কাহিনী মুসলিম পরিবারগুলোকে শেখায় নবীজি এর প্রতি ভালোবাসা মানেই বরকত।